তীব্র শীতে কুড়িগ্রামবাসীর জীবন বিপর্যস্ত। বিশেষ করে শীতার্ত ও খেটে খাওয়া মানুষ রয়েছেন দুর্ভোগে। কয়েকদিন পর আজ সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। কুড়িগ্রামের শীতের পরিস্থিতি জানাতে ধরলা তীরবর্তী এলাকা থেকে যুক্ত হচ্ছেন শ্যামল ভৌমিক। যাচ্ছি তার কাছে। শ্যামল, তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবনে কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। জি আলাবি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত এক সপ্তাহ পর গতকাল থেকে কুড়িগ্রামে সূর্যের দেখা মিলেছে, তবে উত্তাপ না থাকায় কিন্তু শীতের তীব্রতা এখনো কমেনি। আর সেই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রাম একটি 16টি নদ নদী বেষ্টিত একটি এলাকা। এখানে 4 শতাধিক চর এবং দ্বীপচর রয়েছে। এখানকার মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন। বিশেষ করে এই শীতকালে তারা চরম শীত কষ্টে ভোগেন। এখানকার পরিস্থিতি কিন্তু শহরাঞ্চলে শীতের তীব্রতা যতটুকু আছে তার চেয়ে অনেক বেশি তীব্রতা কিন্তু এই সমস্ত গ্রাম অঞ্চলে এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে। এখানকার মানুষ আসলে দরিদ্র সীমার নিচে বাস করে, তারা শীত কাপড়ের অভাবে কিন্তু কষ্টে ভোগে। আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। আর এই সমস্ত দরিদ্র মানুষরা শীত কাপড়ের অভাবে ভোগায় সরকারের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। তবে অন্যান্যবার বিভিন্ন সামাজিক সংগঠন এনজিওরা যেভাবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছিল, এবার তেমন একটা চোখে পড়ছে না। এই অবস্থায় এখানকার শীতকাতর মানুষের প্রত্যাশা যে দ্রুত তাদেরকে যদি শীত নিবারণের জন্য শীতবস্ত্র দেয়া হয় তাহলে হয়তো তারা অনেকটা শীতের কষ্ট লাঘব হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই শীতের শুরু থেকেই কুড়িগ্রামে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিনই শিশু এবং বৃদ্ধরা ভর্তি হচ্ছেন। এই ছিল আসলে কুড়িগ্রামের শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা।